আরে ভাই দাঁড়ান, দেখছেন আমি এখানে দাঁড়ায় আছি আর আপনারা আমার কাছে না শুনে গন্ধ যাচ্ছেন। এই, তুমি আমাকে চেনো না? দেখেন ভাই, আমি আমার দায়িত্ব পালন করছি। তার মানে? বন্ধু, কি হয়েছে রে? এই, তুমি গেটটা খোলো তো। আমি গেট খুলতে পারবো না, বড় স্যারের নিষেধ আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে রাখো তোমার বড় স্যার, আরে খোলো। দাঁড়ান, আপনারা এভাবে কোথায় যাচ্ছেন? এ আলিম, আলিম, কিরে ভাই, ডাকাটা কি করছে কিডা? বড় ভাই এসে। এই গেট খোল, তোর বড় ভাই এসছে। ভাই এস তো কি করব, গেট খোলা যাবে না। তুই গেট খুলে সামনে এসে কথা বল। এই খোল তো দেখি কি বলে। স্যার আসসালামু আলাইকুম। তোরা তোদের আপন বড় ভাইকে বাসায় ঢুকতে দিচ্ছিস না কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার। আমরা আমাদের ভাইকে বাড়িতে ঢুকতে দেব কি দেব না সেটা আমাদের বিষয়, আপনি কথা বলার কে? আমরা তাকে ভিতরে ঢুকতে দেব না। আপনার যদি মায়া লাগে আপনি নিয়ে যান। আমি অন্ধ হয়ে গেছি, সেজন্য আমার সাথে তোরা এরম ব্যবহার করছিস? বিদেশে আমি তোদের জন্য কত কষ্ট করেছি। কি কষ্ট করেছো আমাদের জন্য? আমাদের জন্য কিছুই করনি। ঠিক তোরা আমাকে এমন কথা বলতে পারলি? আমি তোদের জন্য কিছুই করিনি। না, কিছুই করনি। ভাই ঠিকই বলেছে। ও কিছুই করেনি। তাহলে তোরাই বল, তোদের এই বাড়ি এই জমি কে করে দিয়েছে? আমরা করেছি। এই বাড়ি, এই জমি আমাদের নামে কাগজ আছে, দেখবেন আপনি। বিদেশে কত কষ্ট করে ইনকাম করে তোদের কাছে টাকা তুলে দিয়েছি বিশ্বাস করে, আর তোরা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। কিসের টাকা পয়সা দিয়েছো তুমি? আমাদের জন্য কিছুই দাওনি। আর বড় ভাই, তুমি তো খুব মিথ্যে কথা কও। আমাদের বাড়ি দখল করার জন্য এই কোন ধরনের মিথ্যা তালবাহানা শুরু করেছো? তোরাই তো মিথ্যা বলছিস। দীর্ঘ 20টা বছর তোদের এই ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আর তোরা তো মোটরসাইকেলে টই 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 করে বেরিয়েছিস, মাস্তানি করে বেরিয়েছিস। তার টাকায় তৈরি করা এই বাড়ি, এই জমি, আর তার সাথেই তোরা। বন্ধু থাক, তুই আর ওদেরকে কিছু বলিস না। শোনেন, আর একটা কথা বলবেন না। আপনি যদি এক্ষুনি এই বাসার সামনে থেকে যদি না যান, তাহলে গায়ে হাত তুলতে বাধ্য হব। ঠিক। হ্যাঁ যাচ্ছি, তবে শুনে রাখ, কালকের মধ্যে এই জমি এই বাড়ি তোর বড় ভাইয়ের নামে করে দেখাবো, মনে রাখিস। এই বন্ধু চল। আরে যান কই যান। যাবো? দেখবেন আপনি কালকে কি করেন। আপনার মতন কত বাতি নেতা দেখা আছে। চল, তারপরে দেখছি। বন্ধুরে, বিদেশে যে কত কষ্ট না করেছি। আব্বা আম্মা মারা যাওয়ার পর ছোট ভাই দুটো মানুষ করার জন্য কি না করেছি। নিজে না খেয়ে ওরা যখন যা চেয়েছে সেইভাবেই টাকা পাঠাইছি। বিদেশে মাহমুদ মিয়া একদিন কাজ করার সময় হঠাৎ তার ছোট ভাই কল করে 50,000 টাকা চায়। মাহমুদ মিয়া কোনো কিছু না ভেবে সাথে সাথে 50,000 টাকা পাঠিয়ে দেয়। কাজ শেষ করে তোর টাকা পাঠাই দিচ্ছি। এরই মধ্যে মাহমুদ মিয়া কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমার কি আল্লাহ! আমি অ্যাক্সিডেন্ট করার পর আমার কাছে চিকিৎসা করার কোনো টাকা ছিল না। আমি ওদের কাছে টাকা চালাম, ওরা দিল না। চিকিৎসা না করাতে পেরে আমি অন্ধ হয়ে গেলাম। আলিমটা একটা কল দিই। বড় ভাই ফোন দিল, আবার কি জন্য আল্লাহ জানে। হ্যালো আলিম। হ্যাঁ ভাই। আমি কাজ করতে যে হ্যাঁ, আমার চোখে আঘাত লেগেছে। এখন আমি হাসপাতালে। ডাক্তার বলেছে জরুরি অপারেশন করতে হবে। অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগবে। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তুই আমার 2 লক্ষ টাকা পাঠা ভাই। ভাই আমি এত টাকা পয়সা কোথায় পাবো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? এত টাকা পয়সা কি দেওয়া সম্ভব আমার? তাহলে এক কাজ কর, এবার যে জমিটা রাখলাম ওই জমিটা বিক্রি করে তুই আমার টাকা পাঠা ভাই। না ভাই, আমি কোনো কিছু বিক্রি করতে পারবো না। ফোন রাখো তো। ভাই ভাই ভাই, ফোনটা রাখিস না ভাই। হ্যাঁ, আল্লাহ, এখন আমি কি করব? আমার চোখ কি ভালো হবে না? কিরে ভাই, চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে? কি ডাকাটা কি করছিস কেন? বস বলছি শোন, হ্যাঁ বল। বিদেশে ভাই কাজ করতে যে রডের আঘাতে চোখ কানা হয়ে গিয়েছে। হ্যাঁ কি? আর এই সুযোগে বাড়ি গাড়ি যা জমি জমা আছে আমাদের নামে লিখে নিতে হবে। তুই ঠিকই বলিসিস, কিন্তু ভাই যদি দেশে এসে পুলিশি ঝামেলা করে তখন? ওরে পাগল, ভাই আসবে কি করে? ওর কি কোনো টাকা পয়সা আছে নাকি? হ্যাঁ। বিদেশ থেকে দেশে আসতে হলে টাকা লাগে। হ্যাঁ। ও এত টাকা পাবে কেন? ওর কাছে কোনো টাকা নেই, আর ও তো এখন অসুস্থ। ও দেশে আসবে কি করে? হ্যাঁ, ও তো আর কখনোই দেশে আসতে পারবে না।
তাহলে এই সুযোগে ভাইয়ের নামে যে জায়গা জমি বাড়ি আছে গাড়ি আছে সব আমাদের নামে করে নি। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো তোকে ডেকেছি। ঠিক আছে চল। ওঠ চল। আমি ওদের কথা চিন্তা করে বিয়ে পর্যন্ত করিনি। ভেবেছিলাম বিয়ে করলে যদি ওদের প্রতি মায়া কমে যায়। আজ আমি অন্ধ হয়ে গেছি, আর ওরা আমার সাথে এত বড় প্রতারণা করলো। তুই টেনশন করিস না বন্ধু, তুই দেখ আমি কালকের মধ্যে ওদের কি করি। ভাই 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 আমাকে ভুলে গেছে ভাই, ভাই ও ভাই। ভাই আমাদের মাফ করে দে ভাই, ভুলে গেছে ভাই। ভাই, এই নাও তোমার বাড়ি জমির কাগজপত্র। ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দে ভাই, ভাই আমাকে মাফ করে দে। এই ওঠ। শোন, কাউকে ধোকা দেয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধোকা ধোকাবাজদেরই ঘিরে ফেলে। আল্লাহ আরো বলেন, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আমৃত্যু আচ্ছন্ন করে রেখেছে। এই থানায় চল, এই টাকা ধরেন। চল এই চল ভাই। চল স্যার, চল স্যার এই ধ্যান ধ্যান করো। স্যার আমার ভাইদের থানায় নিয়ে যাবেন না স্যার। ভাই স্যার আমার ভাইদের থানায় নিয়েন না। আর এরম ভুল হবে না ভাই। কি বলিস? ওরা হয়তো শয়তানের ধোকায় পড়ে ভুল করে ভাই ফেলেছে। আমাদের থানা নিয়ে গেল ভাই, ওদেরকে ছেড়ে ভাই, দেন, আমাদের স্যার। বাঁচা ভাই ভাই ভাই। আরে ওরা যে অন্যায় করেছে তাতে ওদের জেল খাটাই উচিত। না রে বন্ধু, ভাই হাজার হলে ওরা আমার ভাই। ভাই, এবার বাপ মা মারা যাওয়ার পর থেকে আমি ওদের গার্জেনের দায়িত্ব পালন করেছি। ভাই, ভাই মাফ করে দে ভাই, এমন ভুল হবে না এরকম ভাই। ভুল আর করবো না ভাই। মা